আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই ছাদ বাগানে আপনাদের চোখের সামনে দেখতেছেন এর একটা লেবু গাছ। এই লেবু গাছটার মধ্যে কি পরিমাণে লেবু আসছে আপনারা নিজ চোখে দেখেন। ইনশাল্লাহ প্রচুর পরিমাণে লেবু আসছে। পাশে আছে আর একটা আপনার সাদা বেগুন। এই যে দেখেন, একটা আছে কালো বেগুন আর এটা হইলো হোয়াইট বেগুন। খুবই সুন্দর, খুবই ভালো, এবং আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে লেবুগুলা, এই লেবুগুলা প্রচুর পরিমাণে লেবু আসছে। হ্যাঁ, একটা গাছ থাকলে আপনার বাসায়, আপনার ছাদে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এভাবে একটা লেবুর চারা রোপণ করতে। এই যে আমি পাশে দেখাইতেছি, আপনার একটা বিশাল বড় মরিচ গাছ হয়েছে। বিশ্বাস করেন, এই মরিচ গাছটার কি পরিমাণে মরিচ আসছে আপনারা ইনশাল্লাহ দেখেন। এরকম ভালো জাতের, ভালো মানের যদি আপনারা চারা রোপণ করেন এবং বীজ রোপণ করেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও বাম্পার ফলন পাবেন। এই যে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু মরিচগুলো ভালো করে দেখান যে কি পরিমাণে মরিচ আসছে। আমার দর্শকেরা দেখলে যেন ইনশাল্লাহ এইভাবে মরিচ গাছ রোপণ করে তার নিজের ফ্যামিলির ব্যক্তিগত প্রয়োজন মিটাইতে পারে, সেটা অবশ্যই ভালো একটা লক্ষণ। এরপরে এই যে দেখেন আম গাছ, এটা হলো একটা ব্যানানা আম। এই আম গাছটা হলো একটা ব্যানানা আম গাছ, কিন্তু আমগুলো খুব লম্বা হয়, কলার মতো লম্বা। যার গাছ সে নিজেই বলতেছে যেটা ব্যানানা গাছ। তবে আমগুলো খুব সুস্বাদু আম, এটা আপনারা যারা খাইছেন জানেন। পাশে আর একটা আম আছে, এটাও খুব ভালো। খুব সুস্বাদু আম, মিষ্টি আম। ছোটো থাকতেই আপনার আমগুলো কাঁচা থাকলেও মিষ্টি হয়। এখানে আম গাছের সাথে নিচে আবার মরিচ গাছ আছে। আবার পাশে এখানে আর একটা কাগজি লেবু গাছ। দেখেন টপটা সহকারে আপনারা দেখেন গাছটা কত বড় হয়েছে। এই গাছটা দেখলে এবং টপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা বালতির মধ্যে কিছু পরিমাণে মাটি দিয়া এই গাছটা রোপণ করা হয়েছে। এবং লেবুগুলো আপনারা দেখেন, এখানে দুইটা গাছ লেবু, দুটোটাই ভরপুর লেবু আসছে। এই যে টপটা দেখাইতেছে এবং গাছের গোড়াটা দেখেন। এইভাবেই আপনারা ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে গাছ রোপণ করবেন। আর এই যে নিচে দেখতেছেন, আপনারা যারা চিন্তা করতেছেন এটা একটা লাল শাক, বস্তা নিচে বিছাই দিছে, বাস এখানে টপ কিছুই ব্যবহার করে না, বস্তা বিছাই দিছে, এর মধ্যে চারা রোপণ করে দিচ্ছে। এবং একটা এই যে দেখেন ফ্রিজের একটা ওয়েস্টেজ ইয়ার মধ্যে যেটা ফালাই দিবেন, এটার মধ্যে একটা কলা গাছ রোপণ করা আছে। আবার সাথে দেখেন এই যে আমার মাথার সাথে এখানে সাদা বেগুনের চারা, কেউ কালো বেগুনের লাগায়, কেউ সাদা বেগুন লাগায়। পাশে আরেকটা আপনার উপরে কিন্তু একটা আছে। এই টপটার মধ্যে দেখেন, এই যে এই টপটা দেখাইতেছি, এই টপটার মধ্যে অরেঞ্জ কালার টপটার মধ্যে আবার একটা লাল পেয়ারা গাছও এখানে আছে, লাল পেয়ারা গাছও আছে। এই যে আমি আমার হাতের সাথেই পেয়ারা গাছটা। তবে এইভাবে ইনশাল্লাহ আপনারা গাছ ছাদ বাগানে রোপণ করবেন। এই যে আমার হাতের উপরে পেয়ারার পাতাগুলো দেখতেছেন লাল, এই যে পেয়ারা পাতাগুলো দেখেন লাল। এই পেয়ারাটা কি লাল হয়, ভিতরে একটা খুবই গোলাপি কালার, খুবই সুন্দর, এবং বাইরেও লাল আকার আসে। তো এই গাছগুলা বিদেশি গাছ। এরপরে এই যে দেখেন আমার হাতে একটা ড্রাগন ফলের গাছ। এই ড্রাগন ফলের গাছটা কিভাবে একটা সাইকেলের ওয়েস্টেজ যেটা ফালাই দিবে সেই চাকিটা দিয়ে কিভাবে গাছটা রোপণ করছে এবং গাছটা উপর দিকে বাড়াইছে সেটা আপনারা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে আমার হাতের মধ্যে এগুলো শসা শাক খাইছে এবং সরিষাও হইতেছে। এভাবে আপনারা চাইলে ছাদ বাগানে বিভিন্ন প্রকারের গাছ রোপণ করতে পারেন ইনশাল্লাহ। এই যে দেখেন একটা ফুলের গাছ, এই ফুলটা খুবই সুন্দর ঘেরান, একটা সুগন্ধি দিবে, আপনার ছাদকে সুন্দর করে তুলবে। এবং আপনি যখন রাত্রে সন্ধ্যার পরে একটু ছাদ বাগানে চেয়ার নিয়ে বসবেন, ফুলের গন্ধে আপনার বাড়িটা ভরে যাবে, আপনি নিজেও এটার নিঃশ্বাস নিতে পারবেন। এর পাশে দেখেন আপনারা কি পরিমাণে একটা গাছের মধ্যে আম আর আম, আমি কি বলবো দেখছেন। আপনার ছাদে এইভাবে ইনশাল্লাহ আপনি রোপণ করবেন, আম আর আম পাবেন, ঠিক আছে।
আপনারা চেষ্টা করুন। দেখেন আমার মাথার উপরে কী পরিমাণে আমগুলো আছে, আমি আমের গাছের ভিতরে লুকিয়ে গেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি চাবেন, আপনার চেষ্টা করবেন আপনার ছাদে এইভাবে রোপণ করার জন্য, তাইলে আপনিও ইনশাল্লাহ এইভাবে আম গাছ রোপণ করে বাম্পার ফলন পাবেন। আপনার ফ্যামিলির, আপনার আত্মীয় স্বজনের প্রয়োজন আপনি মেটাইতে পারবেন। আপনারা দেখেন এই আমগুলো যদি সবগুলো ইনশাল্লাহ বেঁচে যায়, টিকে যায়, তাইলে একটা পরিবারের জন্য যথেষ্ট, এনাফ। ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখবেন। আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে যায়, এইভাবে আপনারা বিভিন্ন প্রকারের ফল ফ্রুটের গাছ রোপণ করবেন, শাকসবজির গাছ রোপণ করবেন, পাশাপাশি আমাকে উৎসাহিত করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যেন আপনাদের এইভাবে নতুন নতুন ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। আপনারা দেখতে পারেন, শিখতে পারেন। এই যে আমার হাতের মধ্যে এটা একটা পোলাও গাছ। যখনই আপনারা পোলাও পাকাবেন, এই পাতাটা নিয়ে আপনারা কি করবেন, পোলাওর ভিতরে ছোট ছোট টুকরা করে আপনারা পাতাটা ভিতরে দিয়ে দিবেন, পোলাওয়ের ভিতরে দিয়ে আপনারা ভাপ দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার পোলাওয়ের ভিতরে সুগন্ধি একটা চলে আসবে। দেখেন এইখানে আরেকটা আশ্চর্য কচু আমার জীবনে প্রথম দেখছি। যে কচুটা দেখেন, এই কচুটার নাম হলো সাহেবি কচু। কচুর নামও সাহেবি কচু। এই কচুটা কিন্তু বিশাল আকারে দেখা যাইতেছে। এখানে একটা আপনার বলতে পারেন নারকেল গাছের মতন উপরে দিকে উঠতে আছে। এই কচুটা প্রায় 50 থেকে 60 কেজি ওজন বা 100 কেজি ওজন হয় এই কচু। দেখছেন, এই যে পাশে আসেন, এখানে আরেকটা হলো রজনীগন্ধা গাছ আছে। এরপরে এই যে দেখেন লাউ গাছ আছে নিচে, বিভিন্ন প্রকারের গাছ এখানে আছে। টমেটোর গাছগুলো দেখেন, টমেটো প্রচুর পরিমাণ আছে ইনশাল্লাহ। তো আপনি একটা ছাদ বাগানে যদি ছাদ বাগান করতে চান, ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন। দেখলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ছাদ বাগান করতে ভালো লাগবে এবং শিখে যাবেন কিভাবে আপনি ছাদ বাগান করবেন। আপনি কি ভাবতেছেন ছাদ বাগান করবেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার প্রতিটা ভিডিও দেখবেন। তবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাইলে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে কিভাবে ছাদ বাগান করা যায়। পাশে কলা গাছ আছে, বিভিন্ন ফল ফ্রুটের গাছ এখানে আছে। আবার এই যে আমি হাতে ধরে আছি, এটা একটা পেয়ারা গাছ, পেয়ারাও আসতেছে, বুঝতে পারছেন। তো যাক, সবসময় গাছকে ভালোবাসবেন। আপনার ছাদে হোক, ছাদ নাই কী হয়েছে, আপনার পাশে বাড়ির পরিত্যক্ত জায়গায় আপনি গাছ রোপণ করবেন, তাইলে ইনশাল্লাহ বাম্পার ফলন পাবেন। এই যে নিচে দেখতেছেন, এটা একটা মিষ্টি কুমড়া চারা। এর পাশে কিন্তু আবার এই যে আমার হাত দিয়ে ধরে রাখছি, এটা মরিচ। এই যে দেখতেছেন অনেক মরিচ গাছের মধ্যে। বলেন এই পরিমাণে যদি মরিচ এই যে দেখাইতেছি আসে, তাহলে একটা পরিবারের জন্য প্রতিদিন 4টা 5টা 10টা মরিচ দরকার। এখানে না হলেও অনেক মরিচ আছে, আপনি কয়দিনে শেষ করবেন এই মরিচ। তো যাক, চেষ্টা করবেন আপনার পুরো ফ্যামিলির প্রয়োজন মেটানোর জন্য। আপনি এইভাবে সুন্দরভাবে ছাদ বাগান করার জন্য আপনার ভেজাল মুক্ত খাবার খাবেন। ঠিক আছে, যাক, দেখতে থাকেন, আশা করি ইনশাল্লাহ ভাল লাগবে। আর যখনই ভাল লাগিয়ে যাবে, আমার এই ভিডিওটাকে সবসময় দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সবসময় এইভাবে ভিডিও দিয়ে যাব। আমার চ্যানেলে ঢুকলে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, অবশ্যই আপনাদের শিখার অনেক কিছু আছে। আশা করি আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন আমার এই চ্যানেল দেখে। তবে আমাকে সবসময় উৎসাহিত করবেন, আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি। এই যে পুদিনা পাতা, এই যে দেখেন একটা ছোট একটা ইয়ার মধ্যে, টপের মধ্যে পুদিনা পাতাগুলো কি সুন্দর, কি মনোরম পরিবেশে পুদিনা পাতাগুলো হয়েছে। চাইলে তো আপনারাও ইনশাল্লাহ এইভাবে পারবেন, চেষ্টা করুন। আমি দোয়া করি আপনারা এগিয়ে যান, আমার পাশে থাকেন, আমাকে উৎসাহিত করেন। এটা হলো আপনার রজনীগন্ধা। এই যে গাছটা দেখতেছেন, এটা একটা রজনীগন্ধা ফুল হবে বড় হইলে। এটাই আমার এই গাছ ছাদ বাগানের মালিক বললেন। ঠিক আছে, আর আম তো দেখাইলামই, প্রচুর পরিমাণে আম এখানে আছে। তো যাই হোক, অনেক কথা বলছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের অবশ্যই দরকার। আপনারা পাশে থাকলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো।
আমি আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ছাদ বাগান করতে পারেন সব সময়, হ্যাঁ, গাছকে ভালোবাসবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। হ্যাঁ, আর কি বলবো, আজকের মতো এখানে আমি রাখবো। আমার সালাম নেবেন পরিশেষে। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদের নতুন ভিডিও দিতে পারি।